হচ্ছে বেঙ্গল মিটের সমস্ত প্রাইজগুলো রয়েছে। দেখ কত কিছু আছে মেডেল। ম্যারাথনের আছে, আর আমাদের ন্যাশনাল যেটা করেছিলাম সেই ন্যাশনাল লেভেলে এটা বেনারসের আছে, আর তামিলনাড়ুর আছে। এটা হচ্ছে আমার নাসিকের গোল্ড মেডেল। এটা এটা গোল্ড মেডেল আছে। এই তো তিনটেই? হ্যাঁ, তিনটে গোল্ড মেডেল। একটা আছে 21 কিলোমিটারের রোড ম্যারাথনের একটা গোল্ড পেয়েছিলাম, আর 10,000 টাকা পেয়েছিলাম এটা। আর এটা হচ্ছে আমার 5,000 মিটার 3,000 মিটার হাঁটা নাসিকে ন্যাশনালের এটা হয়েছিল। আর তামিলনাড়ু বেনারসে হয়েছিল, দুটো সেকেন্ড আর একটা থার্ড পেয়েছিলাম। এটা হচ্ছে বেনারসে ন্যাশনাল মিট। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটাই যে জাতীয় কত জাতীয় গুণের সম্মান দেখো এনেছেন, দেশকে খেলোয়াড়। সম্মান এনে দিয়েছেন, তার প্রতীক হিসেবে এই মেডেলগুলো যেই ঘরে থাকছে সেই ঘরেরই চাল ফুটো। সেই ঘরে যে থাকছে তার মাথায় বৃষ্টির জলটা পড়ে। এটা খুব ব্যথা দেয়। হ্যাঁ, ব্যথা দেয়। প্রতিভার মানুষগুলো কোনো সময় জায়গা মতন যেতে পারে না, কিন্তু যদিও যায় সেখানে তার ফিরে আসতে হয়। এই আমি কাজের জন্য কতবার অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি কাজ পাইনি কেন? সেখানে যদি আমি টাকা পয়সা দিতে পারতাম তাহলে আমি কাজ পেতাম। আমরা দেখেছিলাম যে আপনার বাড়ির চাল ফুটো, জল পড়ছে বাড়ির মধ্যে। সরকার দেখে না? সরকার কোনো সাহায্য করে না? না, কোনো কিছু পাচ্ছি না। অনেকবার আমি বলেছি, এ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কাগজপত্র জমা দিয়েছি পৌরসভায় যে আমার ঘরটা ই করবেন। ওই করবো করবো, দেখবো দেখবো, এরকমই বলে, তাতে আমি কিছু পাইনি। নিজের ঘর নেই, নিজের ভাতের জোগাড় নেই, তবুও আর 5টা মানুষের জন্য মন কাঁদে জ্যোতিকার। নিজের গ্যাটের পয়সায় ট্যানিং স্ট্রিট থেকে চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড আরো কতকে কিনে আনেন পথ শিশুদের জন্য। শুধুমাত্র যে বিশিষ্ট ক্রীড়াবিদ তা নয়, সমাজ হয়তো তার কথা ভাবেনি, কিন্তু তিনি ভেবেছেন সমাজের কথা। তাই তিনি এখন একজন সমাজসেবিকাও বটে। দিদি, আপনি কি কি সমাজসেবামূলক কাজ করেন? আমি নারী শক্তি, বাংলার নারী শক্তি হিসাবে আমি নারীদের পাশে প্রথমত আমি দাঁড়াই। বাহ। দুস্থ ছেলে মেয়ে, অসহায় ছেলে মেয়ে যারা আছে পথে পড়ে থাকা, তাদের পাশে থাকি। এবারে আর আছে অসহায় মা বাবাদের, বৃদ্ধাশ্রমে যাদের করুণ কষ্ট, দুঃখ কষ্ট রয়েছে, তাদের কিছু ভাগ করে নি, তাদের দুঃখ কষ্টটা। তার বাহ। মধ্যে আমি ভালো থাকি। আমি ভাবতাম আমি মনে হয় খুব কষ্ট আছি, কিন্তু তাদের মাঝে যখন যাই মনে হয় না যে আমি কষ্টে আছি, তাদের থেকে আমি অনেক ভালো আছি। আবার পুজোর সময় আমরা জামা কাপড় দিয়ে থাকি দুস্থ মানুষদের। ঘর না বলে ভাগার বলাই ভালো। দেখো এগুলো তবুও স্বপ্ন দেখেন শেখা, ঘর শেখার সারাতে কত পারলে দেখো। দুস্থ এত বৃদ্ধ গুণ বৃদ্ধা আর ভদ্রমহিলার। অনাথ শিশুদের ঠাঁই দেখ দেবেন। বাড়িতে দিদি, গাছ বয়স টাছ, তো আপনার 50 তাও পেরোলো। পরের জন্য ভবিষ্যতে কিরকম কি করতে জীবনটা চান দিয়েছে যা দেখো। এখন অব্দি করে উঠতে পরের পারেননি? জন্য চাকরি তো পেলাম না, চারকালে তো কত দিনকাল শেষই মেডেল হয়ে গেছে, পেয়েছে তাহলে দেখো। আর কবে আর চাকরি পাবো? তা ইচ্ছা আছে যে আমার এই যে জায়গা আছে, আমার শ্বশুরের যে সম্পত্তি, তার মধ্যে যে আমি ভাগটুক পাবো, বা যদি পরবর্তীকালে যদি বিল্ডিংও হয়, সেই বিল্ডিং এ আমার ইচ্ছা আছে বিরাট যে অ্যাথলিট। একটা বৃদ্ধাশ্রম করা। পথে পড়ে থাকা মা বাহ। বাবাদের, হারিয়ে যাওয়া মা এরমই বাবাদের, বা তাদের কে আমি ভাবে। অনাথ শিশুরা যারা রাস্তায় পড়ে আছে, যারা হারিয়ে গেছে বা যাদের মা বাবা নেই, তাদেরকে আমি তুলে এনে আমি আশ্রমের মতো তাদের দেখভাল করবো। আমার ছেলেরও ইচ্ছা, তাদের নিয়ে থাকবো, তাদের নিয়ে জীবনটা কাটাবো। আর কি, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে তাদের একটা জায়গায় পৌঁছানো, সেটাই আমি করবো। আদতে দেখ জ্যোতিকা দেখ অত্যন্ত কি বড়লোক একটি এক্সারসাইজ। মানুষ। বাইরে থেকে কিছুটা ঝলক পাওয়া যায় বটে, দারুণ পয়সা ছাড়া দারুণ আর কিছুতেই ভদ্রমহিলা অভাব দেখিয়ে নেই দিল। মানুষটার। মনের ভিতর এক প্রশান্ত সাগর ভালোবাসা। জীবনটা তার কাছে যেন আস্ত একটা খেলার ময়দান, যেখানে তিনি অনবরত দৌড়ে চলেছেন। বৃষ্টি কিংবা ঝড় বাদলার দিনে যেমন তার ছাদ থেকে জল পড়ে, তেমনি কিন্তু সমাজের যাদের চোখ থেকে জল পড়ে সেই জল মোছাতে তিনি এখন তৎপর। তাই তিনি এই একজন দিদিগিরি, বিশিষ্ট এই সমাজসেবী। প্রকৃত দিদি সমাজে এই নাম্বার ধরনের ওয়ান। নারীদের নিয়েই আমাদের আজকের মানুষ। প্রকৃত দিদি যোগ্রাফি নাম্বার ক্যাপিটাল ওয়ান। এই আজকের মানুষই